নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এনেছি একটা নতুন রেসিপি, সেটা হলো থানকুনি পাতার ভর্তা। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তবে এটাকে ভালো করে বেছে নেব, তারপর আপনাকে দেখাবো কী লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে থানকুনি পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আমি ডাঁটাটাও দিয়েছি। আপনারা ডাঁটা দিতে নাও পারেন, পাতা দিলেও হবে, কারণ থানকুনি পাতার গুণ প্রচুর, সেটা নতুন করে আর বলার কিছু নেই। আবার দেখুন, এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটা বেটে নেব। ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ছোট কয়েকটি রসুন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাই পরিমাণ মতো দিয়েছি, কারণ থানকুনি পাতা যখন আমি বাটবো বা একটু অল্প হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ সরিষার তেল, অল্প করে তেল দেব। ছোটো চামচের 1 চামচ তেল দিয়েছি। এবারে ভালো করে আমি এটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবারে চলে আসবো মেন রান্নায়। দিয়ে দেবো কড়াইতে 1 চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এইবারে এই মিশ্রণটি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পুরো মিশ্রণটি দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে এটা ভেজে নেব। একদম হালকা আছে, এটা ভালো করে ভেজে নেব। আমার আজকে থানকুনি পাতার ভর্তা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো একটা পাতিলেবুর রস। 1 কাপ পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার আজকের এই থানকুনি পাতার ভর্তা হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমার আজকের এই থানকুনি পাতার ভর্তা যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের ধন্যবাদ।